হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Shuvo360 দ্য টেক ডক্টর। তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে তার ছাড়া কানেকশন দেবেন। তো আমাদের মনে করেন আপনার বাড়ির পাশে একটা সাবলাইন দিতে চান, তখন আমাদের কানেকশন দিতে হয় তার দিয়ে। তো আজকে আমি আপনাকে একটি ট্রিক দেখাবো যেটার মধ্যে আপনারা তার ছাড়া কানেকশন দিতে পারবেন। তো এটা সাধারণত টিপিলিং রাউটারগুলোতে হয়ে থাকে বেসিক্যালি, এবং ওগুলোর মধ্যে সহজ কিন্তু আবার জটিল প্রক্রিয়াও রয়েছে। তো অন্যান্য রাউটারের মধ্যে খুবই জটিল প্রক্রিয়া করতে হয়, অনেকগুলো ডিএনএস রেড করতে হয়, অনেক ম্যাক অ্যাড্রেস অ্যাড করে আপনার ইন্টারনেট কানেকশনটা পৌঁছে দিতে হয়। তো আপনাদের আগে কিছু কথা বলতে হবে, কেননা আপনারা যদি না জানেন তাহলে আপনাদের এটা বৃথা। প্রথমত হলো আপনাদের নতুন রাউটার যেটার মধ্যে যে কনফিগারেশন করার পর আপনারা অ্যাডমিন লগ ইন করতে পারবেন না, তারপর মানে যে কন্ট্রোল প্যানেল আছে ওখানে লগ ইন করতে পারবেন না, বা কিছু চেঞ্জ করতে হয় তাহলে সম্পূর্ণ রাউটারটি রিসেট পাবে। আবার নতুন করে আমার ভিডিওতে দেখে আপনারা কনফিগারেশন করে নেবেন। তো আপনার যে রাউটারটি হলো, আমি দেখি এটা হলো আমার টিপিলিং রাউটার। এই টিপিলিং রাউটারটা আমার রিসেট করে দেওয়া আছে, রিসেট করে নেবেন। আপনারা যে একটা WPS বা একটি রিসেট বাটন রয়েছে ওটা আপনারা 1 মিনিট ধরে চেপে রাখবেন, তাহলে আপনার রাউটারটি রিসেট হয়ে যাবে। এরপর যে দেখতে পাচ্ছেন আমার এই বাংলাদেশ শাখায় এই রাউটার থেকে আমাদের এই রাউটারে একটা কানেকশন যাবে। তো আমি এটাকে ফরগেট দিয়ে রেখেছি আমার ভেজাল না হওয়ার জন্য। তো এই রাউটার থেকে আমার এই রাউটারের কানেকশন আসবে। তো আপনারা এই রাউটারের সময় যে নতুন রাউটার ওটার সাথে আপনার কানেক্ট করে নেবেন। কানেক্টের পর আপনারা এখানে যাবেন অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর যে একটা ডিএনএস যে রয়েছে ডিএনএসের ওটাকে আপনারা কপি করে নেবেন বা মনে রাখতে পারেন। এরপর আপনারা এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর আপনারা এখানে অ্যাডমিন মানে আপনার যে ডিফল্ট যেটা থাকে ওটা হলো অ্যাডমিন। এবার আপনারা লগ ইনে ক্লিক করবেন। তবে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে অ্যাডমিন চলে আসলাম। এখন আপনারগুলো যে কাজগুলো করতে হবে, প্রথমে আপনার নেটওয়ার্কে চলে যেতে হবে। নেটওয়ার্কে চলে যাওয়ার পর আপনার এখানে ডাইনামিক আইপি থাকতে হবে, তাহলে আপনার নেট কানেকশনটা আসবে না, নাহলে আসবে না। এরপর আপনার চাইলে এখান থেকে আপনার চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি নামটা চেঞ্জ করলাম না। এরপর আপনার জুম আউট করে নেবেন। এরপর আপনারা যাবেন ল্যানে, নেটওয়ার্কে গিয়ে ল্যানে যাবেন আপনারা। এরপর আপনাদের ল্যান যেটা আছে এটাকে আপনারা চেঞ্জ করে দিতে হবে। এটা আপনার দিতে হবে আপনার জি বা অন্য একটা ল্যান দিয়ে দিতে হবে, সেভে দেবেন। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার রাউটারটি রিবুট হবে, মানে রাউটারটা অফ হবে বা রিস্টার্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে রাউটারটি রেজিস্টার হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এখানে রাউটার কানেকশনটা চলে গেল। আমি আবার কানেক্ট করবো। ওই কারণে আমাদের আবার ওয়াইফাই প্যানেলে চলে আসলাম। তো আমাদের এখানে এখনো চলে আসেনি, আমরা একটু দেখি। এরপর আপনারা আপনাদের রাউটারটির সাথে আবার কানেক্ট করে নেবেন। তো আপনারা যারা পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, পাসওয়ার্ড হলো আপনার রাউটারের পিছনে দেওয়া আছে পাসওয়ার্ডটি। তো আপনারা এখানে যে আমাদের নতুন করে যেটি দেওয়া আছে আপনারা চাইলে এখানে শর্টকাট আমি যেভাবে করে থাকি, তো আমাদের এখানে দেওয়া ছিল 3, আমরা 3-তে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা 3-তে দেওয়ার পর আমরা আমাদের এখানে অ্যাডমিনের লগ ইনের জন্য চলে আসলাম। লগ ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা আমাদের লগ ইনটা করে নিলাম। এরপর আপনার করতে চলে তখন আপনার ওয়ারলেসে চলে আসতে হবে। ওয়ারলেসে চলে যাওয়ার পর আপনার ছেলে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন। এরপর এখন হলো আপনার এটা মূল বিষয় না, মূল ফ্যাক্ট হলো এখন এটা আপনাকে যে দেখতে পাচ্ছেন এনেবল ডিএনএস। তো আপনার এখানে টিকমার্কটি ক্লিক করবেন। টিকমার্কটি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে SSID মানে এটা হলো ওয়াইফাই নেম। তো আপনারা দেখতে পাচ্ছেন সার্ভে, যে অপশনে সার্ভেতে ক্লিক করবেন। তো আমাদের একটু এখানে সময় নেবে যে আমাদের যে রাউটারের ফ্রিকোয়েন্সিগুলো খুঁজবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের যে রাউটারটি বলেছিলাম বাংলাদেশ শাখার নামে একটা রাউটার রয়েছে, ওটা আমরা কানেক্ট করব। তো কানেক্ট করলাম। আমরা কানেক্ট করার পর এখন হলো ভাই আপনার ওই রাউটারের পাসওয়ার্ড জানতে হবে। তো পাসওয়ার্ড জানা ছাড়া আপনার ওই রাউটারের ইন্টারনেট কানেকশনটা আপনার এই রাউটারে চলে আসবে না।
মানে ওই রাউটারের ইন্টারনেট কানেকশন থাকবে, কিন্তু এই রাউটারের ইন্টারনেট কানেকশন থাকবে, তার জন্য আপনার ওই রাউটারের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো আপনারা এখানে আপনার এগুলো চেঞ্জ না করে শুধু আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, তাহলে না হলে আপনার ইন্টারনেট কানেকশনতে থাকবে না। তারপর আপনার যে সেভ যে আইকনটি রয়েছে সেভ আইকনে ক্লিক করেন, ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর আমাদের রাউটারটি আবার একটু সময় নেবে, আমরা আবার একটু কানেক্ট হবে। তো আমরা এখানে আবার লগ ইন করে নেব। তো লগ ইন করার পর আমাদের এখন প্রায় শেষ পর্যায়ে কাজ, যেটা হলো আপনার ডিএসসিপি। তো আপনার ডিএসপি সার্ভার যেটা রয়েছে এটা আপনাকে ডিসেবল করে দিতে হবে। এটা অর্থ হলো যে আমি এখন যে রাউটারের কন্ট্রোল প্যানেলের মধ্যে যে ঢুকলাম এটা অফ করে দিতে হবে, এটা ছাড়া নাহলে আপনার এখানে ইন্টারনেট কানেকশন আসবে না। তো এরপর আপনার সেভে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা এরর লেখা রয়েছে, আপনার এখানে ক্লিক হেয়ারে ক্লিক করুন বা একটা রিপোর্ট কথা বলা আছে। এরপর আপনার যে রিপোর্ট আইকন রয়েছে রিপোর্ট আইকনে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন। এখন হলো আপনার রাউটারটি ফ্রি রিপোর্ট নিচ্ছে বা রেজিস্টার নিচ্ছে, অফ হচ্ছে একই কথা। তো আপনার এখানে রাউটারটি রেজিস্টার হয়ে নিক আমাদের রাউটারটা। মাউস ব্যবহারের কারণ হলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করা, আর কিছুই না। আমাদের রাউটারটি আমাদের কানেকশন থেকে চলে গেছে, দেখি আমাদের এখানে চলে এসেছি কি না। তো আমরা আবার কানেক্ট করি। তো আমাদের অবটেনিং আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইন্টারনেট কানেকশনটি কিন্তু চলে এসেছে। এখন আমরা সব কিছু কেটে দিলাম। দেখতে পাচ্ছেন আমি যে এখানে কোনো আপনার ইউজ করিনি, শুধু মানে আপনার এই পাসওয়ার্ডটা দিয়েছে। এখন হলো আমরা আমাদের ইউটিউবে চলে দেখব, ইউটিউবে আমাদের চলে নাকি। তো আমরা আমাদের তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওগুলো চলছে ও যে Tplink রাউটারটি আমরা কনফিগারেশন করেছি ওই রাউটার দিয়ে। তো এইভাবে আপনারা আপনাদের রাউটারটি কনফিগারেশন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ আমরা বিগত কিছুদিন ধরে রাউটার বিষয়ে বিভিন্ন তথ্য সামগ্রিক সমস্যা নিয়ে ভিডিও বানিয়ে আসছি, আপনার কাজে লাগতে পারে এবং আমরা একটা আইসিটির দক্ষ বলতে পারেন আমাকে। আমরা আমাদের যদি চ্যানেলে ভিজিট করে থাকেন দেখতে পাবেন আমাদের এখানে ওয়ার্ড, এক্সেল, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, বিভিন্ন ধরনের তথ্যাবলী রয়েছে এবং ফ্রিল্যান্সিং সহ দেখতে পাচ্ছেন আমাদের $10 ইনকাম, ফটোশপের কাজ, সফটওয়্যার ক্র্যাকিং, ফটোশপ ডিজাইন, রিভিউ, মানে সব ধরনের নিয়ে আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো ক্রিয়েট করে রাখি। তো আপনারা সবাই এই ধরনের কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওতে ভালো লাগে ভাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।